সন্তানটারে বড় করলেন। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তিনি মনে মনে ভাবেন আমার সবচাইতে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহ যদি রাজি হয় আমি সন্তানটারে কুরবানি করে দিব। কিন্তু ইব্রাহিম নবী যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা এখন হাজেরারে কেমনে কইব সন্তানটারে জবাই করব? সতইল তো মা, সতইল তো সন্তানের মা, কেমনে কইব? এরপরে সন্তানটা মোটামুটি চলাফেরা করে। ফালাম্মা বালাগা মাহু সায়া, সন্তানটা যখন চলাফেরা করে তখন ইব্রাহিম নবী আসলেন। আয়েশা সন্তানটারে পার্সোনাল ডাকলেন, ডাইকা বলতেছি ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি অবশ্যই আমি আরো দেখেছি ফিল মানামি, স্বপ্নের মধ্যে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফাংজুর, তোমার মতামত, মা তোরা যা দেখেছি এই ব্যাপারে তুমি যা বলা তা বলো, এই ব্যাপারে তোমার মত, ফাংজুর মা যা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে। সন্তানটা যেমন বাপে যেমন সন্তানটা তেমন। সন্তানটা ইব্রাহিম নবী বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা যা তারা, হে বাবা আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করছি, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? সন্তান ডাক দিয়া কয় ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মসজিদের ইমাম খতিবগণ যারা ঈদের নামাজ পড়ান এই বক্তব্যটা ঈদের মধ্যে চালায় দিবেন, দেখবেন মানুষ কত চোখের পানি ফালায় ফালায় কান্দে। আজকে গরু জব করতেছি, ওই দিন যদি ইসমাইল জব হইয়া যাইতো, মানুষকে নিয়ে বাজারে তুলতো, বৈরবের বাজারে, কালিফরের বাজারে মানুষ জবাই হইতো। আল্লাহ যে কত নিয়ামত আল্লাহ আমরা দান করছে। বন্ধুরা টানদেন না, বন্ধুরা রে আমার, ও আমার রূপ শঙ্কর বরের বাবারা, এ আমার ভৈরবের বাবাজিরা গো, এ আমার যুবক ভাইরা, সন্তানটা ডাক দিয়ে কয় এ আমার আব্বা, আপনি যা স্বপ্ন দেখছেন আমি রাজি আছি। সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপ রাজি, সন্তান রাজি। এরপরও হাজেরারে কইতে পারে না। লাস্টে ডাক দিয়া কে হাজেরা, বহুদিন পরে আমি আইছি, আমার কুলাডারে লইয়া একটু বেড়াইতাম যামু, একটু সাজাইয়া দাও। এবার সুন্দর করে সাজাইয়া দিল। সাজাইয়া দেওয়ার পরে বাপের সন্তানরে লইয়া ঘুরতে যাইব। ওই দিক দিয়া শয়তান হাজেরার কাছে আইসা ডাক দিয়া কয় হাজেরা, তোমার সন্তানটারে ইব্রাহিম নবী জবাই কইরা ফেলাইব। হাজেরা কই মরদুদ শয়তান, বাঘ এখান থেকে এই জায়গার মধ্যে ফেল হইয়া শয়তান চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। যাইয়া বলে ইসমাইল তুমি কই যাও? কয় বাপে যেখানে লইয়া যায় সেখানে যায়। তুমি জানো নি তোমার বাবা তোমার জবাই করবো? আমার বাবা জবাই করলে তোর কি হইছে? এবার একবার শয়তানরে কঙ্কর মারলো, দুইবার শয়তানরে কঙ্কর মারলো, তিনবার শয়তানরে কঙ্কর মারলো, চারবার শয়তানরে কঙ্কর মারলো। মারছেন নিও যাইয়া ওই হজরের মধ্যে যাইয়া দেখো, আমি যখন আমার আম্মারে উমরার মধ্যে লইয়া গেছি, আমি জিগাইলাম আম্মা এই জায়গার মধ্যে ইসমাইলে কঙ্কর মারছে কয়টা নি? ফাক্তর দোষ না কি লেগা বিড়ি ডায়াবেটিসে লইয়া হাড়ুর বেদনা লইয়া লড়তে পারে না, অথচ যাইয়া ওখানে দৌড়াইয়া যাইয়া ওই কঙ্কর মারছে ফাত্তরের ভিতরে, দৌড়াইয়া ফাত্তর মারছে। কই মনটা চাইতাছে জুতা দাইটা মারতাম, বুঝছিনি কথাটা? এমন ভাবে তারা ডিল মারতেছে। ইসমাইল আলাইহিস সালাম 7 বার কঙ্কর মারছে। ওই দিক দিয়ে হাজেরা আলাইহিস সালাম 7 বার সাফা মারওয়া দৌড় দিছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। এবার ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলে 7 বার কঙ্কর মারছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই ইডা মারামারির খেলা চলবো। বুঝেননি পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাকা। সবাই বলতেই আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে তাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহু, বড় আল্লাহু 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 আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শয়তানকে কঙ্কর মাইরে ইব্রাহিম নবী তার সন্তানটা লইয়া মিনার প্রান্তরে গেছে। ওই মিনার মধ্যে গেলে কুরবানি লাগেনি, কুরবানি দেওয়া লাগে। ইব্রাহিম নবী ইসমাইলরে ডাক দিয়া কয়, বাবা আসছি সেই জায়গায়, তুমি রাজি রে? কহ রাজি। আসমানটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, ফেরেশতাগুলা পাগলের মতো হয়ে গেছে। এটা কেমন কথা রে? বাপ হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিব, এটা তো হতে পারে না। পৃথিবী যেন উল্টাইয়া যাইতেছে। ও বন্ধু, ইব্রাহিম নবী ডাক দিয়ে, পুত্রে এখন তোমার আমি জবাই করতে চাই, তুমি কি বলো? এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা গো আমার, ও আমার বাবা, আমি আপনার একমাত্র সন্তান। এতদিন পরে আপনি আসলেন, আপনি আমার চোখের দিকে তাকাইয়া কেমনে গলার মধ্যে ছুরি চালাইবেন? এরপরে আমি ছুরিটা চালাইলে, আমার হাত পা লড়াচড়া করলে কেমনে আল্লাহর রাজি করবেন? ও বাবা, আপনার যেন চোখের দিকে তাকায় মায়া না লাগে, আমার চোখ দুইটাকে কালা কাপড় দিয়া বাইন্দা দেন, হাতগুলা যেন নড়াচড়া না করে, আমার দুইটা হাত বাইন্দা দেন, আমার পা গুলা বাইন্দা দেন। ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটা কদম আমার পা লড়বে না, একটা কদম আমার হাত লড়বে না। ও বন্ধুরি, ও ভৈরবের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ঠিক আছে বাবা, আমার আল্লাহকে রাজি করা লাগবো। সন্তান কয়, আমারও আল্লাহকে রাজি করা লাগবো। এবার হাত দুইটা বাঁধলেন, পা দুইটা বাঁধলেন, চোখের মধ্যে কালা কাপড় দিয়া বাইদা মাটির মধ্যে যখন শোয়া দিবেন, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া কয়, আল্লাহ আকবার জোরে হবে, সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, বাবা একটু কথা আছে। কয় কি? আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন, চোখ বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইলের জবাইয়ের মধ্যে রাজি ছিল না। বাপে মনে হয় হাত তো বানছে, জুড়ে জবাই করছে, ইসমাইল মনে রাজি ছিল না। ও বাবা, আমার হাতের বাঁধন খুইল্লা দেন, পায়ের বাঁধন খুইল্লা দেন, আমার চোখের বাঁধন খুইল্লা দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এ ভৈরবের বন্ধু, এবার হাত বান্ধা দিছে, পা হাত খুললা দিছে, পা দুইটা খুলে দিছে, চোখের বাঁধন খুললা দিছে। এবার বাপেও রাজি, সন্তানও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসমানটা যেন কাঁপতেছে, বাপেও রাজি, সন্তানেও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাট করে মাটির মধ্যে শোয়া দিছে। যে ছুরিটা লইছে কেমন ধার জানেননি? পাথরের মধ্যে টাচ করলে গলা কাটতে যায়। ওই গলা কাটতে যায় পাথর লইয়া ওই ছুরিটা লইয়া গলার মধ্যে ঢুকাইব, কিন্তু গলার ভিতরে ছুরি যায় না। এবার ডাক দিয়ে কই, গলার মধ্যে যাস না কেন? কই, আপনি আমারে একবার বলতেছেন গলায় যা, কে যেন আমারে 1000 বার না করতেছে। এবার ওই গলার ভিতরে ছুরি চালাইব, ওই মুহূর্তে
আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুই কই রে কই সিদরাতুল মুনতাহা। জিবরাইলের জীবনে 3 বার পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই মিলা কুয়ার মধ্যে ফেলাই দিছে, আল্লাহ কয় জিবরাইল কই রে দৌড়াইয়া যা ওই ইউসুফ নবীর বডিটা পানির মধ্যে লাগার আগে তোর পাখাটা কূপের নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য একটা বাড়ি বানায়া দে। উপরতে ছাড়ছে, নিচে পড়বার আগেই জিবরাইলের পাখা হাজির হয়ে গেছে। আর আমার নবীকে যখন উহুদের জমিনে যখন দন্ত মুবারক শহীদ করলো, নবীর দাড়ি মুবারক বাইসা যখন রক্ত মুবারকটা পানির নিচে পড়ে যাবে, রক্ত মুবারকটা ঝরে গেছে, পরবার আগে জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। এরপরে 3 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইব, এই ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল ও জিবরাইল জান্নাতের ভিতরে যাও, যাইয়া একটা কে নিয়ে আসো, একটা দুম্বা নিয়ে আসো, আমার ইব্রাহিমের কাছে যাইয়া খবরটা পৌঁছাই দাও। ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হায়রে আল্লাহ ডাক দেখে ইব্রাহিম তোমার স্বপ্ন আজকে কবুল হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম দৌড়াইয়া এমন ভাবে দুম্বাড়া লইয়া আসমান দিকে আইতেছে, হিসাব মিলে দেখেন সিনারিটা কেমন লাগতেছে। সব ফেরেশতারা তাকাই রইছে, যাইব কোন সময়, যাওয়ার আগিনি গলাটা কাটটা আলগা কইরা আল্লাহ তাআলা খেলা ফাইনাল হয়ে যাইব। ওই জিবরাইল আলাইহিস সালাম এই ডরে উপর দিকে ডাক দেয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন ইব্রাহিম নবী শুনছে, ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার বাপের মুখে যখন ইব্রাহিম নবীর মুখে যখন তাসবিহটা শুনলো, ছুরির নিচে তাইকা ইসমাইল আলাইহিস সালাম কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঈদের মাঠে যে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা সাধারণ একটা কালাম না, একটু কালাম হলো জিবরাইলের, আরেকটু কালাম হলো ইব্রাহিমের, আরেকটা কালাম হলো ইসমাইলের। এই 3টা কালাম কুরবানির সময় আইমে তাশরিক আসেনি, ফরজ নামাজের পরে ফরজ লাগেনি, ওয়াজিব কি ওয়াজিব। পুরুষ জুড়ে জুড়ে পড়বে, মহিলারা ঘরের মধ্যে আস্তে আস্তে পড়বে, তবে পড়তে হবে, না পড়লে গুনাহগার হবে। কতক্ষণ ঠিক না বেঠে? আমার ভাইরা ঈদগার ময়দানে গেল আল্লাহু আকবার কোন কেন আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রহমতের মালিক কে? আল্লাহ। এবার দুম্বা জবাই হলো, আল্লাহ ডাক দিয়ে কয় হে ইব্রাহিম আমার হাজারানার কয়েছো দাওয়াত খাইতে যাও। হাজারা যাওয়ার পরে জিগাই যে বাপ পুতে মিললে খাইছো, আমার লাগে কি টানছো? সুবহানাল্লাহ কয় না রে? তাহলে তুমি কি জবাব দিবে? এটা জবাব করো, কইরা 3টা ভাগ করো। 1 ভাগ নিজে খাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আরেক ভাগ গরিব মিসকিনকে দিবা। ভাগ পাইছেন নি? কথা কোনা নাকি যে সব ফ্রিজের ভিতরে হান্দালিতেন দোহাই দেন না নিয়া রান্ডা সহকারে। আবার দেখছি কি সুন্দর এখন অনলাইনে প্যাকেট বেরিয়েছে, প্যাকেট টুকরা টুকরা প্যাকেট করে সুন্দর করে রাখবেন। সব প্যাকেটের ভিতরে নিয়া সুকে যে বইরে রাখবার লাগে একটা সিস্টেম চালু হইছে। হ্যাঁ খবরদার, ভাগ হইব কয়টা? 1 ভাগ নিজে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিবের। এই ভাগটা চলবো নি এবার ইনশাল্লাহ? কথা কেন চলবো নি? আও চলবো নি? আল্লাহ যেন চলাইবার তৌফিক দান করে, আমিন কোন। আরো জোরে গনা আমিন। অনেকক্ষণ কথা বললাম, এক ঠেলায় কথা বললাম, বুঝাইতে চাই আল্লাহকে রাজি করতে যাই আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। তবে বিনিময় হলো কি আল্লাহ সন্তুষ্ট হতে হবে। আল্লাহ অসন্তুষ্টি হয় এমন কাজ করা যাবে। কারা কারা আমার কথা শুনে আজ খুশি হয়েছেন? হাত তোলেন। সবাই বলেন আল্লাহ, সবাই কেন আল্লাহ আল্লাহ
আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবো নি একটা ফজিলত কইয়া শেষ। যেই পশুটা আপনি কিনবেন, নিয়তটা যদি সঠিক থাকে, এই পশুটার গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নিয়ে কি আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ পাকের হাবিব বলছে, তোমরা মোটা তাজা দিককে আর সুন্দর দিককে গরুটা কিনবা, আতুল ল্যাংরা না, সুন্দর দিককে কিনবেন, প্রয়োজনে 10,000 টাকা বেশি লাগুক। আল্লাহর হাবিব বলছেন যে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই সময় এই পশুটা ফুলসিরাতের বাহন হবে। যারা কুরবানি করবে এদেরকে ফিডো লয়া লয়া ফুলসিরাত পারি যাবো। শিং আসেনি? শিং কথা কোনা ধরে বেড়া আসেনিও, হুর আসেনি কথা কোনা, হুর আসেনি। এই হুরগুলা শিংগুলা মিজানের ফাল্লার বাটকারা হবে। এটা জানার দরকার আছে না? সৌদি আরব গেলে বেতন যদি বেশি হতো না যাইতে মনটা চায়। এর লাগে কুরবানির আগে অফারটি কইতাছি, বুঝেন না? ওই একটা মনে একটা আগ্রহ থাকবো, আমার চামড়াগুলা কাজে লাগবো, খুরগুলা কাজে লাগবো, গোশতগুলা কাজে লাগবো, লাগবো নি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। ও নাম কি? ও আপন সাহেব, উনি কাউন্সিলের প্রার্থী। বাপের গজল শূন্য দিছে 1,000 টাকা, আবার এখন আবার দিছে 1,000 টাকা, 2,000 টাকা। কাউন্সিলের প্রার্থী, চেহারাটা তো সুন্দর আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে বলে না আপন সাহেব, যোগাযোগ রাখেন। হ্যাঁ, মাথা দাঁত দিতেন নেই। আচ্ছা আচ্ছা, আপন সাহেব না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ কবুল করুক, আমিন কন। যারা দিয়ে সমাজের খেদমত হবে তাকে তুমি কবুল করো, আমিন কন। যার দিলটা নরম তারা তুমি কবুল করো। তা ভাইরা আমার, অনুরোধ করলাম, এই আমার কথা কি খারাপ লাগছে? আমি যে বিষয়টা তুলছি, বিষয়টা যুগ অনুযায়ী ঠিক আছে কিনা? মানে আমি যদি এখন আয় যদি ওই বৈশাখ মাসের ওয়াজ করে চলবো? আমি ওয়াজ করছি কুরবানিটা কয়েকদিন সান্ডা উঠতে গেছে, উঠছিনি কথা কোন, উঠছিনি? তাহলে প্রস্তুত আসেননি আপনারা? গামলা বরবার লাগে নাকি তা? আল্লাহর ওয়াস্তে মাঝখানে যেই কথাটা কইছি, কলজাটা ছিঁড়া কইছি, প্রত্যেকটা লোকের চোখের পানি ছেড়ে দিছে। সত্য কিনা বলেন না কেন? শুনেন, কোন সময়টা আল্লাহ কবুল করে বলা যায় না, কিন্তু আমি যখন বলছিলাম যে বড় লোকে যখন কুরবানি করে গরিব কেমনে তাকাই থাকে গোশতের আশায়, ওই বড় লোকটা যদি গরিব হইতো তাইলে বুঝতো তার কষ্টটা কত। আমার ওই সময় প্রত্যেকটা লোকের চোখের মধ্যে পানি ঝরছে। এই সময়টা যদি কবুল হয়, কুরবানি আসার আগে আমরা নিয়ত অনুযায়ী কবুল হয়ে যাবে। জমিল আমার কামলিওয়ালার উসিলায় আল্লাহুম্মা সাল্লি। এই পাগলরা, উপস্থিত ভৈরব উপজেলাধীন রামশঙ্করপুর কবরবাসীর স্মরণে ঐতিহাসিক রহমাতুল্লিল আলামিন কনফারেন্স সভাপতি জনাব হাজি মোহাম্মদ জিতু মিয়া সাহেব, সহসভাপতি হাজি মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, মেহমানে আলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাহ উস্তাদুল উলামা ফখরে বাঙ্গাল শাইখুল হাদিস কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, যিনি আমার সরাসরি উস্তাজ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি পীরে তরিকত মুফতি কারি নুরুল ইসলাম আল কাদরি সাহেব, বিশেষ অতিথি আল্লামা সৈয়দ নেসার আহমদ আল হুসাইনি সেলিম সাহেব, উপস্থিত আছেন আল্লামা মুফতি খন্দকার মোবারক হোসেন আল কাদরি সাহেব, মৌলানা বিল্লাল হোসেন মুজাহিদ ভান্ডারী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, মসজিদের বিভিন্ন মসজিদের ইমাম খতিববৃন্দ, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, বৈরী আবহাওয়ার মাঝে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী,
গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার উস্তাজ ইমান আকীদার উপরে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেহেতু মাসটা চলতেছে হজের মাস, লক্ষ লক্ষ হাজিগণ মক্কা মদিনায়, কথা বলেন ঠিক কিনা? আজকেও আমাকে ফোন করেছেন ফান্দাক দরবারের শাহজাদা, আমার অত্যন্ত মানে সুন্নিয়তের রণাঙ্গনে বীর মুজাহিদ আবু বকর ভাই আমার ফোন দিয়েছিলেন। কয়েকদিন আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুরের সঙ্গে কথা হয়েছে, মুফতি গোলাম কিবরিয়া সাহেবের সাথে কথা হয়েছে। মানে যারা হজে গেছেন ওখান থেকে আমি দোয়া নেওয়ার সুযোগ পাচ্ছি একের পর এক। কালকে একজন ফোন দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সাংগঠনিক সচিব মঈনুদ্দিন সাহেব, তিনি বলছেন আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, পরিবারের সবার জন্য খানে কাবা বুকে নিয়ে দোয়া করছি। আমার মনে হয় যারা ওখানে যায় সবাই দেশবাসীর জন্য দোয়া করে, বুঝছেন? আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করো, আল্লাহ আমার সহপাঠীদেরকে হেফাজত করো। এইভাবে তারা প্রতিনিয়ত দোয়া করতেছে আর আল্লাহকে ডাকতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বলে বলে এইভাবে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলতেন না? তো শুরুতেই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আজকের এই রামশঙ্করপুর মাহফিলটাকে, মাহফিলের প্রত্যেকটা সদস্যদেরকে, নারী পুরুষ সবাইকে যেন হাজিদের সঙ্গে সামিল করে, আমিন করে। আমার ভাইয়েরা, আপনারা একটু এদিকে চাটি বিছাই দেন না, মাটির মধ্যে কি বসতে পারবে? ওই যে অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা করে দেন। আমার ভাইয়েরা, আপনারা একটু চেপে চেপে বসুন বা জায়গা করে দেন, জায়গা করে দিলে ভালো হবে। এই জায়গাটাতে ওরা বসলে দেখতে সুন্দর দেখা যাবে। আপনাদের ভাগ্যটা যে কত ভালো, এমন একজন হুজুর আপনাদের এলাকাতে আইসা ওয়াজ করলো। আমার উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর, ওনার ওয়াজ শোনার জন্য হাজার হাজার আলেমরা বসে থাকে। বুঝছেন কি কইছি? হাজার হাজার আলেমরা বসে থাকে। আমরা তো সুরের পাগল, একটু রং রং করতে ফলে মনে হয় সেই নিয়ে খুব বালা হুজুর না। আমাদের হাসতে হাসতে আলেম ওলামাদের আমাদের মাথার তাস, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আলেমদেরকে মর্যাদার সর্বোচ্চ করতে হবে। আমি তো এখন টার্গেট করছি ভিন্ন, দুইটা জায়গা আমার টার্গেট আছে। একটা হইল এই ওয়াজ মাহফিলটাকে সাজাইতে হবে। কোন প্রক্রিয়ায় এই ওয়াজ মাহফিলটা চলবে, এটা হলো সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ফতোয়া বোর্ডের মাধ্যমে দায়িত্বহীনভাবে সাজাইতে হবে। যোগ্যতার ভিত্তিতে এই চেয়ারে বসে কথা বলতে হবে এবং বসে ইচ্ছা করলে যা মন চা তা বলা যাবে না। এতে আমাদের সুন্নিয়তের বদনাম হয়, কথা বলেন ঠিক না বেটি? আরে বেটা, আমরা যখন জিকির আজকাল করছি তখন তো আমরা কামেল পাস, ফার্স্ট ক্লাস, অল ফার্স্ট ক্লাস। অনেকে বলে যে হুজুর জিকির করে। আরে বেটা, যে জিকির, যে ওয়াজ ভৈরবের জমিন হাকিকতের ওয়াজ করছি, কামেল পাস 14টা বইয়া থাকলো কইছে তাহিরি ওয়াজ কইরা গেছে। খালি 10 মিনিট জিকির নিয়ে বিবেচনা করে নাই, যোগ্যতা অর্জন করে চেয়ারে বসে ওয়াজ করবা। 8 পাস 9 পাস বইয়া বইয়া কি কয় কি না হুন্নাইনে ওয়াজ করে লাথি মারে, উস্তা মারে, কি একটা আশ্চর্য! সুন্নিয়তের মাঠটারে নষ্ট করে ফেলাইছে। আরেকটা হলো মাজার। এই মাজারগুলোকে একটা মনিটরিং করতে হবে। যেমন নির্বাচন হওয়ার পরে এখানে কেন্দ্র আছে নাকি? কেন্দ্র, এখানে ভোটাররা সব আয় করে ভোট দিতে আয়, কিন্তু অন্যান্য গাড়ি ঘোড়া কি ঢুকতে পারে? একটা লাইন দিয়া দেয় না আলাদা পাবলিকের লাগে, যে এত গজ পর্যন্ত দূরে থাকবেন, সীমানা দেনি। ওইতে কথা কোন, আমি যে নতুন আইছি বড়ি বেড়াতে বোঝান লাগে, বেড়া করে বেড়াও দেনিও। আমার কথা হইলো ওলি আল্লাহর মাজারও এইভাবে একটা সীমানা দিতে হইব। এটার ভিতরে কোনো নাচ গান চলতো না, এটার ভিতরে কোনো মাদকি আবা ফেন্সি গাঞ্জা চলতো না, এখানে কোনো আড্ডাবাজি গলাবাজি চলতো না।
এটা জিয়ারতের জায়গা, এটার বাইরে যায়া করো। এতটুকু সীমানার বাইরে যদি করে এটার দায় মাজার কমিটি নিবে না, সুন্নি জামাতও নিবে না। কথা ঠিক আছে না আমার? এটা আমার টার্গেট আছে, এটা আমার টার্গেট। আপনার পছন্দ হলে কয় নামের আছে, প্রতিবাদ করলে আমরাই মাঠে করি, আর চিন্তা ভাবনা করলে মাথাতে আমরাই করি। এখন যে কথা কইছে এগুলো আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আমার কথা পরিষ্কার, আমার কথা ভেজাল না। যেহেতু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, আমার একটা দায়িত্ব এখন ছোট না, এটা অনেক বড়। মানুষটা ছোট হইতে পারে, দায়িত্বটা অনেক বড়। এই যে এই মাসের ভিতরে আমি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, ওই দিক দিয়ে পাবনা, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, এই যে রংপুর, এই দিক দিয়ে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সাধারণ সভাগুলো আস্তে আস্তে করতেছি। আহ্বায়ক কমিটি হয়েছে। এই আগামী ঈদের পর থেকে দেখবেন কাউন্সিল শুরু হয়ে যাব। যখন কাউন্সিল শুরু হয়ে যাব তখন আগামী তাইবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সব কমিটি সবাইকে নিয়ে লক্ষ লক্ষ মানুষ যাইতে হবে সরোয়ার্দী উদ্যানে। কারা কারা রাজি? রাজি আসেনি বলে মানে রাজি আসেনি ইনশাল্লাহ। আর আমি কইয়া দিয়েছি, বাজার যদি কেউ ভাঙতো যা লাঠি গিলে হারিয়ে থাকবে। যারা ভাঙতে বা ঠ্যাঙ্গের গুড়াটি ভাঙ্গা দিবে। কথা কোন ঠিক না বেটে? আর যদি কোনো গান জুটার যদি ফিডে কিছু করেন না, হাতে নাতে যদি গান জুটা ধরতে পারেন ধরে লয়ে যান, নিয়ে পুলিশে দিয়ে দেন, আপনার কোনো আপত্তি নাই। কথা কোন ঠিক না বেটে? আর ছাড় দিতাম না, বহুত ছাড় দিছি। কথা ঠিক আছে? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? এটি কই দিকে তাহির ওজোর বালা না, 22 বছর কাটে লেছি না, ও আজকে বই রবে 17 বছর তো এমনি গেছে গা। কথা কেন ঠিক নেই? এই পর্যন্ত কইতে পারবেন যে জানি না সত্য গোপন করছি কিতা? আপনার মনে কষ্ট দিছি? বহুত ষড়যন্ত্র হইছে, কিছু করতেছে, সত্যের মৃত্যু। কথা একটাই বাজান, পাউডার ধরে কয়ে দিয়া যায়, সুন্নির আর 2 থাকলে চলতো না, এবার 1 হইতেইব। সাজানো দেশটার ভিতরে দেশদ্রোহী আর ধর্মদ্রোহী, দেশদ্রোহী আর ধর্মদ্রোহীর হাতে দেশ গেছে। সারা জীবন গেছে খেলাফত খেলাফত খেলাফত, বেহেশতের টিকিট বেচা অন সংসদে যায়, আর খেলাফতের কথা কেউ কয় না। তাহলে তো বোঝা গেল সারা জীবন চিল্লাইছে একমাত্র ক্ষমতার লাগিয়া। কথা কন ঠিক না বেড়ে? সবটি মূল্য হন ঘুমটা মাইরা বলছে, রাইতে রাইতে বান্ডেল খাইতেছে, তো ইচ্ছা মতো জমাইতেছে। চান্দ সময় কিন্তু আইতাছে, সময় কিন্তু আইতাছে বাতিজা। হক কথা কও না, ইসলামটা যেমনে মন সামনে ব্যবহার করবা। ইসলাম কি তোমরা লিজ আনছো? ইসলাম হলো একটা ইসলাম, এটা ইয়াজিদি ইসলাম না, এটা হুসাইনি ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? কইনা দিকে বাইরে গেছ গা, ঠেলা দিলে লইতারতে না, রাগ করলা। আর একটা মেন্টাল আছে আদা পাগল, আমির হামজা। এটা কালকা 21 টেলিভিশনে বক্তব্য কইতাছে, নবী বলে উপকার করার ক্ষমতা নাই। আচ্ছা কোন তো দেখি, নবী হাসরের মাঠে সুপারিশ করবনি, এটা কি আমরা লাগে উপকার না? হ্যাঁ, নবী বলে উপকার করার ক্ষমতা নাই। এটা রাসমেকা মান্দানার ফ্রেমে ভইরা, ফরিমনির ফেমে ভইরা, ঐশ্বরিয়া রায়ের ফেমে ভইরা, মাতা জাসিন সব গেছে। সত্যি করে কোন মাঠটা গরম হইছিনি? আরে এই ওয়ান তো এটা বয়তরস না লুক দিলে এমন না বয়তরস নেই কি বলে, এই কয়তরা বলা মানে গো, এই লোক বসেন, আমার আওয়াজ কানো আইতিব আইন। আপনারা কে যার বই না, এই যার বই কয়ও বাজার আইন চান্দে, আপনারা আমার সামনে আইন না, বৈরবের বেড়াত নাও। আমি তো এক লোকই তো সংসার করি, কথা ঠিক নিও। আমি মাঝে মাঝে বৈরবের ফুলতে কান্দার থেকে আছে না, মাছ নেই, ওই যে বালা বালা নদীর মাছটি আছে না,
দেখি লুল পড়তেছে। মারহাবা জোরে কন। মোটামুটি মাঠটা কি ইজি হইছে? আপনার কি কইতার বান আমি ফালাইন না কথা কইছি? একদম কাজের কথা কইছি। কিন্তু কত হইলো এখন? হুশ রাখতে হইব। আমার উস্তাদ কিন্তু কইয়া গেছে, উস্তাদ কিন্তু কইয়া গেছে। আর বাকিটা আমি একটু শরীক হইতাছি। কুরবানি বেদা 7 শরীক না, শরীক হইতাছি। মোবাইল ফাইলে বেচছে না লাইবে ও পাস না, তাহলে 40 দিন পর্যন্ত অপেক্ষা কর। না এরপরে না ফেলে যোগাযোগ করিস, তবে মারিস না কিন্তু। না 2000 না, যে উঠু সাল হেরে জিগা 2000 দাম কত? 2000 না, যে উঠু সাল হেরে জিগা 2000 দাম কত? বাজান আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে যে ছোট্ট একটা পরিকল্পনা করছি, এটা কি খারাপ করছি? মাজার নিয়ে যে পরিকল্পনাটা করছি, এটা কি খারাপ করছি? ইচ্ছা করলে তা কলা গাছে মাজার বানিয়ে নেবে। একবারে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিছে না, শরীয়ত মতো চলছে না, চুলটু লাম্বা রেখে হাতের মধ্যে বালা ডালা ফইরা গোড়াগিরি করছে, হ্যাঁ মরিয়াছে মাজার বানিয়ে নেবে। শরীয়ত না মানলে মাজার বানান যা, তরিকত না মানলে মাজার বানান যা। এই ভুল কিন্তু আর কইরেন না, কইয়া দিলাম। আমরা বহুত ঘটনা কিন্তু আছে, এগুলা কিন্তু এমনি এমনি না। আমি পরিষ্কার কথা কইয়া দিলাম, যার মধ্যে বেলায়েত থাকবো, শরীয়ত তরিকত হাকিকত মারফতের জ্ঞান থাকবো, তার মধ্যে কারামত থাকবো চলার, তার মধ্যে সব খুলুসিয়ত থাকবো, এই লোকটা আধ্যাত্মিকতা প্রমাণ হইলে তারপর আপনার জিয়ারতের জায়গা করতে পারেন। আর আঙ্গুদেশে ফিরের ফুট ফির হইলেই মাজার, খবর লেয়া দিই গাঞ্জা বেছে। ও রাগ করতেছু, একটা ডোলা ভাঙ্গা দিমু। ফিরের ফুট হইলেই ফির হইতে পারতো না, তার মধ্যে যোগ্যতা লাগবে, ইবাদত লাগবে, রিয়াজত লাগবে, শরীয়ত লাগবে, তরিকত লাগবে, হাকিকত লাগবে, মারিফত লাগবে, সুহবত লাগবে, বেলায়েত লাগবে, কারামত লাগবে। হাত তুলে বলো ঠিক না বেঠে? আমার কথা কি রাগ করছেন? কথা ঠিক আছে নি? আর কথা 100 মিলছি নি? এমন ভাবে ওয়াজ করার পরে ওই প্রতিবন্ধী বিকারগ্রস্ত আমির হামজা, হ্যাঁ আমরা বলে মাজারে গিয়া শিরিক করি। আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে? যারা করে হেরারে দর, আমি কি শিরিক করি? হ্যাঁ যখন লাগাতার যখন আমার যে আঙ্গুল দিয়া কালকে মিডিয়াতে বয়া বইয়া খুশি টেলিভিশন আমার নামটা লয়া কয়ে তো শালি বাবা খেল্লা বাবা কর, আর কিছু নাই বেড়া, আর কিছু নাই। তোর মতন বেড়ারা তো কয়েকবার ফরাইবার যোগ্যতা রাখি। ওই নাম ডালো, তাহিরে আব্বার নাম ডালো ভাইরাল হওয়ার জন্য। একবার আমার কো হুজুর এই দিদা তো কিছু ডাবলু ডুবলু আছে, একটু সাবধান ওয়াজ করেন। আমি কি আমার বাড়িটা বন ভাইরা বাতিলকে লাল চোখকে ভয় পাবার মতন প্লেয়ার তাহিরি না। সাবধান করে দিলাম, আমি যা বলছি তা আপনারা পালন করবেন। বলেন ইজ্জতের মালিক কে? বাস। এই হজের মাস হাজিরা মদিনায়, হাজিরা মক্কায় তাওয়াফ করতেছে। তাওয়াফ এটা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? ওখানে 2 শ্রেণীর মানুষ গেছে। এক শ্রেণীর মানুষ হইলে মক্কায় যাইব, মদিনায় না গেলে তার ভাল লাগতো না। আরেক প্রকার মানুষ আছে গেছে ঠিক হয়ে যায়, মক্কা যাই মদিনা নবীর রওজা যাওয়ান লাগতো না। তো হের তো ফাজি না হাজি এরা কি? আর যারা মদিনা না গেলে শান্তি লাগতো না, এরা কি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার
ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কি না সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্যে বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হজে যায়, শুধু পাগলামি আছে না নাই? কেমন পাগলামি! মক্কার নাম এখনো কোরআন খুলে দেখেন, মক্কার নাম হলো বাক্কা। আছে না নাই? আছে। মক্কা এখনো কোরআনের নাম হলো বাক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীর কদম মোবারক সিলাই বাক্কা মক্কা হয়ে গেছে। নবীর কদম মোবারক সিলাই ইয়াসরিব মদিনা হয়ে গেছে। মক্কাকে আমার আল্লাহ হেরেম ঘোষণা করেছেন, আর মদিনাকে আমার নবী হেরেম ঘোষণা করেছে। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। মদিনায় না গেলে বড় শান্তি লাগে না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা রামশঙ্করপুর আছি, যদি আমরা রামশঙ্করপুর গুরুস্থানে কবরের ভিতরে আছি, আপনারা জবান খুলে বলুন, আমার নবী রামশঙ্করপুর মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? মানুষ মারা গেলে কবরে নামানোর পর ওই কবরের ভিতরে আমার নবী সশরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলো কে? এই জন্য নবীর প্রেম নিয়ে যদি পৃথিবীতে ঘুরতে চান, আল্লাহর প্রেম নিয়ে যদি পৃথিবীর মধ্যে ঘুরতে চান, একটা কথা মনে রাখবেন, ডানেও মুসিবত আসতে পারে, বামেও মুসিবত আসতে পারে, সামনেও মুসিবত আসতে পারে, পিছনেও মুসিবত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কইম, বান্দারি আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি তারে বেশি পরীক্ষা করি। এই পরীক্ষার মধ্যে আমার দেশে তো আব্বা অবাজান রাগ করে না, মজুব মিয়া কেউ রাগ করে না, ও জ্বর উঠেনি অনেকের, জ্বর জ্বর যখন উঠে, কবির মিয়া মজুব মিয়া ডাক দিস, তোমার ডাক না দেবার কষ্ট পাইবা, আমার রোহানি সন্তান মুরিদ তো। শোনো, জ্বর উঠলে হতাশ হতাশ করো না। রাসূলুল্লাহর হাদিসটা মনে রাখবা সবসময়, জ্বর যখন উঠে আমার রাসূল বলেন জ্বরের মাধ্যমে আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। অনেক মুরব্বীরা দেখবেন শেষ বয়সে সকালে বেলা বালা, বিকালে একটা এমন একটা তেত্তারাইন্য একটা জ্বর আয়ে খেতারা লইয়া কুড়ার মধ্যে ফিরে থাকে। আসিনি অথচ সগীরা গুনাহ কি হয়ে যায়? অনেকে ডায়রিয়া হয়নি, ডায়রিয়া হয়ে যখন মারা যায়, কলেরা হইয়া, রাসূল বলেন তার মরণটা শাহাদাতের খাতায় লেখা হয়ে যায়। অনেক মহিলারা ডেলিভারিতে ওই যে বাচ্চা হওয়ার সময় মরে যায় না, কইছে চিন্তা করো না, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় তার মরণটা আল্লাহ শাহাদাতের খাতায় লিখে দেয়। এই কথাগুলো মনে রাখেন, শান্তি লাগবে। আল্লাহ কয় প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে। ফেরাউন না কইছেন যে আমি এত বছর হইছে আমার জ্বর উঠছে না,
মনে করেন রোগ বিমার যখন লাগিয়ে থাকবো, অভাব যখন লাগিয়ে থাকবো, তখন মনে করবেন যে আল্লাহ আপনার কাছে টানতেছে। আর রোগ বিমার নাই, টিয়া পয়সা ওইটি আছে, বাপারি অহংকারও বাড়তেছে। আঙ্গুদেশের মৌলবীরার মতো বান্ডেল ফাইলে সব বইলা জায়গা। সরমনের হিসাবে একটা কাম করছে, কামের কাম। উনি মৌলবীরা লইয়া জোট করছিল, করার পরে উনি আবার জোট থেকে বাইরে গেছে গা। পরে আবার উনি কইতাছে আমি কি রে বাইরে গেছি গা জানেনি। আমি মনে করছিলাম এবার বুঝি বহুত দিন পর একটা সুযোগ আইছে, সব মোল্লারি মিল্লা ইসলামী জোট কইরা মদিনায় যামু। ওমা দেখি যে আমরা ফালাইয়া জোট জায়গা আমেরিকার দিকে। পরে আমি জোট সাইরা দিছি, কথাটা ভাল লাগছে। এরা এটা মুনাফিকের চরিত্র, কথা বলেন ঠিক না? আমরা সুন্নিরা কথা কাছে ঠিক আছে। গভীর মনোযোগ দেওয়া লাগবে। পরীক্ষা দিতে চাই কি চায় না? হায়রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসি তার পরীক্ষা করি। কাউকে রোগ দিয়ে পরীক্ষা করি, কাউকে অভাব দিয়ে পরীক্ষা করি, কাউকে বিমার দিয়ে পরীক্ষা করি, কাউকে যত সম্পদ আছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করি। সব পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। জামাত ইসলাম যে জান্নাত বেছে, এই জান্নাত আমরা লাগতো না। অন টিকেটের বেছে না, আল্লাহর অলি অলি অলি। একটা লোক ইসলামের কথা হন কয় না, শরীয়তের কথা কয় না, দান্দাবাজি। জাতি হন বুঝা লাইছে, জাতি বুঝা ফেলাইছে। আমি বলেছিলাম পরীক্ষা দিতে চাননি আপনারা, রাজি আসেননি নাকি? তার কথাতে কইতেছে ডরাইতেছে আপনারা। কেউ বোলার বেড়া থেকে ডরাইতেছে, বেড়া ডরাই না বেড়াইতা, কথা কোন ঠিক না বেটে? এই পরীক্ষার মধ্যে আমরা পড়তে চাই, কথা কোন ঠিক না? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমরা হক কথা বলবো ইনশাল্লাহ, দেশের জন্য ধর্মের জন্য ইনশাল্লাহ। আজকে ঘরে যখন গেছি, একজন আইন আমার পানি দিছে, মিষ্টি দিছে, মিষ্টি দিয়ে কইতাছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দান। অন্য ধর্মের হেরা অনেকে আইছে না? ও আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু একটা ওই অন্য ধর্মের লোক ওই আমার কিছু হাদিয়া দিছে। কালকে যখন এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে আইন আমার পিছন দিয়ে আবার হাদিয়া দিছে। অন্য ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক আর কি। হিন্দু ধর্মের যারা আছেন হেরা জানে আমি তাহির হুজুর সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি যে সোনারঘাট নির্বাচন করছি না, আপনাদেরকে মনে করেন আমি ফেল করছি না? ভোট দিয়ে হমান করলেছে না, এরা টের পাইছে যে আমি পাগল, সংসদে গেলে একটু মোটামুটি রসকর সিংহা বলবো মালিক মস্তু, এটা বুঝ জ্বালাইছিল না। এর লাগে ইলেকশনটা রয়েছে না, সিলেকশনে দিছে আর কি। মোটামুটি শরীরটা ঠিক হইতেছে নি আজকে? আল্লাহ আকবার জোরে কর। ক্ষেত্রে আল দিতাছি আর কি, আলটা দেওয়ার পরে পানি দিয়ে মইটা দিম, এরপরে লাগাই দিব আর কি দানটা, কতক্ষণ ঠিক নেই। এরপরে বর্ষা আইব, পানি হইব, নৌকা চলব। এ আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন তোমরা ধৈর্য ধারণ করো। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দারা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর আখিরাতটাকে বালাখানা মনে করে। আর যারা দুনিয়া দুনিয়া করে
এরা দুনিয়াটারে বালাখানা মনে করে, আর এই দুনিয়াটা আখিরাতটারে জেলখানা মনে করে। এই জন্য আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাকের যত মাহবুব বান্দা হয়েছেন, সব মাহবুব বান্দাগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে থাকে। এই জন্য আমার যুবক ভাইরা, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জবানটা কর, নাম কি বললাম? ইব্রাহিম নবীর উম্মতের কালিমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ। আর আমার নবী, আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতার নাম হলো আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা, পৃথিবীর সবাই বলে আদম নবীকে আল্লাহ প্রথম বানাইছে। ঠিক আছে, তাইলে ওনার আব্বার নাম কি? কয় আব্বার নাম তো না, আব্বা তো নাই। ওনার আম্মাকে? কয় ওনার আম্মা তো নাই। হাওয়াকে বানাইছে? কয় হাওয়ার আব্বার নাম কি? কয় হাওয়ার আব্বার নাম তো নাই। হাওয়ার আম্মার নাম কি? কয় হাওয়ার আম্মার নাম তো নাই। ও আদম নবীরে প্রথম বানাইছে দীক্ষা, মাও নাই বাপও নাই। কহ নবী আগে। শরীয়তের মৌলবী ভাইসদ আব্দুল্লাহ আমিনা তো ভাইসদ দুনিয়াতে আওয়ার পরে না। আব্দুল্লাহ যখন নাই, আমেনা যখন নাই, আদম যখন নাই, হাওয়া যখন নাই, আসমান যখন নাই, সূর্য যখন নাই, চন্দ্র যখন নাই, কিছু যখন নাই, তখনই তো আমার নবী ছিল। কথা কি বুঝাইতে পারতেছি কিনা? আপনি হিসাব একটু ভিতরে ঢুকে লইয়েন, ভিতরে ঢুকে লইয়েন। আব্বা আম্মার গরম হয়েছে, আবার কোন নবীর আব্বা আম্মা জাহান্নামী। জুতারা হুল্লা সাফারাত বাড়ি মারুন লাগেনি। এটা তো ইউটিউব মৌলবী এলাকা লাগাল হয় না আর কি। বৈর ভাইয়া যদি আলি কইতো সাফার দাঁত ফালাইয়া এইটি আবার কাগজ লইয়া ওই যে টিনের গরুর উপর তেমনি ফালাই দিল সব বন্ধু করে, আবার যাতে দাঁত উঠে। ইন্দুর হ্যাঁ, সাবধান করে দিলাম। তাহিরিরে যাই বলে নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চিনব না।